আলহামদুলিল্লাহ, দ্বীনি কাজ করা এবং ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই বিষয়টা একেবারেই ছোটকাল থেকেই অনেক বেশি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, যার ফলে মাদ্রাসা খেদমতের পাশাপাশি সবসময় মনে হয়েছে যে আরও কি করা যায়। আমরা তো মাদ্রাসার চার দেয়ালের মধ্যে বন্দি থাকি। তো এই মাদ্রাসার এই পরিমণ্ডলের মধ্যে থেকে দ্বীনি খেদমত কিভাবে আরও সুন্দরভাবে এবং আরও ব্যাপকভাবে করা যায়, সেই চিন্তাভাবনা সবসময় মাথার মধ্যে কাজ করতো যে কি করলে ভালো হয়, কি করা যায়। তো আপনারা জেনে থাকবেন, আমি যশোর জামিয়া কোরআনিয়া বক্সার মাদ্রাসার ইফতা বিভাগের দায়িত্বশীল হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমার কাছ থেকে ইফতা সমাপন করেছেন 54 জন এবং এবছরও বেশ 12-13 জনের মতো আমার কাছে ইফতা সমাপন করবেন। তো তাদের নিয়ে, তাদের মাধ্যমে আমরা একটা দাওয়া সেন্টারমূলক অর্থাৎ দাওয়াতি কার্যক্রম এবং মানব সেবায় নিবেদিত একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান করার জন্য আমরা একমত হয়েছি, আমরা উদ্যোগ নিয়েছি। তো সেটার নাম আমরা রেখেছি সুবহে সাদিক ফাউন্ডেশন। তো নামটা আসলে খুবই ইসলামিক নাম, সুন্দর নাম, সুবহে সাদিক। সুবহে সাদিক হলো একেবারেই যখন ফজরের রক্ত শুরু হয়, সাহারির সময় শেষ হয়, ওই সময় ওই মুহূর্তকে বলা হয় সুবহে সাদিক। এটা ইসলামের অত্যন্ত বরকতপূর্ণ একটা এবং সুন্দর একটা নাম, সুবহে সাদিক। তো আমাদের সংগঠনের নাম হলো সুবহে সাদিক ফাউন্ডেশন। শুধু ফাউন্ডেশন না, এইটার অধীনে কিছু অঙ্গ প্রতিষ্ঠানও আমরা করার চিন্তাভাবনা করেছি। সেটা হলো যে সুবহে সাদিক প্রকাশনী, সুবহে সাদিক মিডিয়া, সুবহে সাদিক শপ। আমাদের আরও কার্যক্রম আছে যে ফতোয়া একাডেমি, অর্থাৎ যেহেতু আমরা ইফতা বিভাগের লোক, ফিক ফতোয়া নিয়ে কাজ করা যেহেতু আমাদের মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য, এই জন্য আমাদের সুবহে সাদিক ফাউন্ডেশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো ফতোয়া একাডেমি। আমাদের আরও কিছু কার্যক্রম আছে, যেমন সুবহে সাদিক শপ আছে, কওমি খেদমত সেন্টার আছে। আলহামদুলিল্লাহ, এই কওমি খেদমত সেন্টারের বদৌলতে শত শত মানুষের কওমি উলামা একরামের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। যে সমস্ত মাদ্রাসায় খাদেম প্রয়োজন, উস্তাদ প্রয়োজন, সেই সমস্ত মাদ্রাসাওয়ালারা ওইখানে মেসেজ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের তাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসায় উস্তাদ পেয়ে যাচ্ছে। কোনো উস্তাদ যদি মেসেজ দিচ্ছে, উনি খুব সহজেই খেদমত পেয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কওমি খেদমত সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের 2টা, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফতোয়া একাডেমি, সুবহে সাদিক ফাউন্ডেশন প্রত্যেকটারই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই চার দেয়ালের মধ্যে বন্দি থেকেও আমরা আল্লাহর রহমতে দ্বীনি কিছু কাজ করা আমরা শুরু করেছি। সামনে আমরা এটা অনলাইন অফলাইন আরও ব্যাপকভাবে আমরা এই কাজটা আমরা করতে চাই। আমাদের সুবহে সাদিক প্রকাশনী থেকে এমন অনেক মুফিদ এবং উম্মতের জন্য কল্যাণকর মানুষ যাতে দ্বীনের পথে আসতে পারে, সেই জন্য আমরা সুবহে সাদিক প্রকাশনীর মাধ্যমে অনেক ভালো ভালো যুগান্তকারী কিছু কিতাব আমরা উম্মতকে উপহার দিতে চাই। আমরা আমাদের সুবহে সাদিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজ কল্যাণমূলক, মানুষের খেদমতমূলক এবং মানুষের মধ্যে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার যত দাওয়ামূলক কার্যক্রম আছে, আলহামদুলিল্লাহ আমরা এতজন সদস্য নিরলসভাবে সে কাজটা আমরা করে যাওয়ার দৃঢ় প্রত্যয় আমরা রাখি এবং ব্যক্ত করছি। আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ছোট ছোট কিছু কার্যক্রম, কিছু বিষয় অনলাইন অফলাইন আলোচনা আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি। সামনে আমাদের পরিকল্পনা আছে আমরা বিষয়ভিত্তিক ছোট ছোট
লিফলেট বিতরণ করা, ছোট ছোট রেসালা, ছোট ছোট পুস্তিকা লিখে এরা মানুষের মাঝে বিতরণ করা এবং বিভিন্ন দুর্যোগে বিভিন্ন বন্যা কবল মানে বন্যার সময় এবং যত ধরনের দুর্যোগ আছে সে সময়ও আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি নানান ধরনের পরিকল্পনা আমাদের আছে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের সোহেল সাদিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট একেবারেই লঞ্চ হওয়ার দ্বারপ্রান্তে। আমরা অতি সত্বর এই ওয়েবসাইটটা আমরা লঞ্চ করতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনারা subesadik.foundation.com এইটা ভিজিট করে আপনারা আমাদের যাবতীয় সব কিছু আপনারা সেখানে এক জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো সকলকে শুকরিয়া জানিয়ে এবং সকলের কাছে আহ্বান এবং দাওয়াত রেখে যে এই সোহেল সাদিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা ইসলাম প্রসারে এবং এই দাওয়ামূলক এই কার্যক্রমে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আমরা এই দাওয়াত এবং এই আহ্বান জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।